জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের स्वागत हो। दर्शक बंधु আমি संजय दा भजन पिछले हफ्ते भी चलाया था और इसीलिए सबको যারা পরিচিত তাদেরকে এতই ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। কেননা মাতাজির পাশাপাশি একটা নিজের মায়েরও একটা আভাস, একটা মনের মধ্যে একটা অনুভব, একটা অদ্ভুত ধরনের একটা তৈরি হয়ে যায়। এটা বিশেষ করে তারাও বুঝতে পারবে যাদের মা গত হয়েছে, যাদের মা নেই পৃথিবীতে, তারা এই ভজনের সঙ্গে অনেকটা নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ দর্শক বন্ধু, আমার সবসময় একটা ইচ্ছে করে যে আপনাদেরকে কিছু এমন সমস্যাগুলির আমি বলি যেগুলো এক এক সময় আমার কাছেও আমি হয়রান হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। আমার মাথা চলতে বন্ধ হয়ে যায়, মানে সমস্যাটা সেই জাতীয় একটা শুনে কিছু আভাস আমি পাই অবশ্যই, কিন্তু যখন আমি বলি আপনারা একটু ভেঙে বলুন, তখন কিন্তু তারা আমাকে বলে, মানে তারা বলেছে কোনো একটা ফ্যামিলি, নাম অবশ্যই নেওয়া যাবে না, যে একটা 13 বছরের মেয়ে অবাধ্য মেনে নিলাম, কথা শুনছে না মেনে নিলাম, জেদ মেজাজ আছে সেটাও মেনে নিলাম, কিন্তু মা বাবাকে মারতে যাচ্ছে সব সময় মেনে নিতে পারলাম না। সে যখন টয়লেটে যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা আগে সে বেরোচ্ছে না, বইয়ের দিকে তাকাতে চায় না, মা বাবাকে ধমকি দেয় আমি স্কুল যাব না। 13 বছর বয়স, মা বাবার একমাত্র সন্তান, কোথায় যাবে মা বাবা? কাকে বলবে? কার কাছে প্রকাশ করবে তাদের বেদনা, দুঃখ? ভেবে দেখুন কত বড় সমস্যা। নয়তো ফেলতে পারছে সন্তানকে, আর এই ধরনের একটা সন্তানকে কি বলা যাবে? আর মা বলছে আমি কোন ডাক্তারকে দেখাবো সঞ্জয় দা, সেটা আপনি বলুন, আমার মেয়ের রোগটা কি? আরেকটা ফ্যামিলি এই সিমিলার, ছেলে প্রেম করে বিয়ে করেছে, বেশ খুব ভালো করেছে, মা বাবা ধুমধাম খরচাপাতি করে ছেলের বিয়ে দিল, মেয়েকে ভালোই রাখা হয়েছে, এমন নয় যে তাদের একমাত্র ছেলে একটি মেয়ে, মানে 2টি সন্তান মা বাবার, তো ছেলে একটি, ছেলের বিয়ে দিয়েছে। কয়েক সপ্তাহ পরেই মেয়ে বাপের বাড়ি চলে যায়, আমি যাব না, আমি ওখানে থাকবো না, তুমি আলাদা থেকো। আরে আমার মা বাবা বয়স হয়ে গেছে, তারা, আমার বোন হয়তো সমস্ত কিছু সামলাতে পারবে না, আমাকে তাদের কাছে থাকতে হবে, তারা অসুস্থ, তাদের কিন্তু আমার প্রয়োজন। না ওই বাড়িতে তুমি থাকলে আমি কিন্তু যাব না, আমি ওই বাড়িতে থাকবোই না। বেশ, মা বাবা এখান থেকে, ছেলের মা বাবা গেছে মেয়ের বাড়িতে, যে ভাই আপনারা আমাদের মেয়েকে পাঠিয়ে দিন। তাকে রীতিমতো অপমান করে, তাদেরকে ছোট করে, অপ্রসঙ্গ কথা বলে তাদেরকে মোটামুটি বার করে দিয়েছে, মানে গেট আউট হয়তো বলেনি, কিন্তু খুবই অপমানিত করেছে। কয়েকদিন চলে গেল, ছেলেটা
আমার কাছে এলো ছেলেটা, আমি তাকে ছক দেখে বললাম যে দেখো ভাই, তোমার ডিভোর্স হবে না, কিন্তু তোমার মাকে আমি 10 বছর আগে 15 বছর আগে বলেছিলাম যে এই ছেলে তোমার সঙ্গে থাকবে না, তুমি তোমার মাকে জিজ্ঞেস করো। বলে হ্যাঁ আমি জানি, আমার মাও আমাকে এত বছর বলেই এসছে কথাটা। আর এই কথাটা কিন্তু আমি 15 বছর আগে বলেছি, তখন তুমি খুবই ছোট ছিলে। দ্বিতীয় কথা, আমি তোমার বিয়ে বিচ্ছেদ দেখছি না। না না, আপনি এমন কিছু করুন যে বউটাও চলে আসে, আমি এই বাড়িতেও থাকি। দেখো ভাই, মাখন আর জ্যাম পাউরুটির দুদিকে তো লাগানো যাবে না। তোমাকে কোন একটা মীমাংসা, কোন একটা সেটেলমেন্টে আসতে হবে। যাই হোক, মেয়ের বাড়িতে এখন ছেলের যাতায়াত, কথাবার্তা হচ্ছে, সব কিছু হচ্ছে। হঠাৎ করে মেয়ের মা নাকি, মানে ছেলের শাশুড়ি বলছে যে তুমি তোমার মা বাবাকে আমাদের কাছে আরেকবার পাঠাও। তারপর ছেলেটার ছোট বোন আমাকে ফোন করে বলছে, বলে সঞ্জয় দা, এর আগের বারে যখন গিয়েছিল মা বাবা, তাদেরকে রীতিমতো তারা অপমান করেছিল, এতটাই ছোট করেছিল যে কিছু ভাবা যায় না। মানে বাবা হার্ট পেশেন্ট, মা অসুস্থ, তারা এতটাই সফট হয়ে গেছে যে তারা রীতিমতো একটা আতঙ্ক এবং ভয়ের মধ্যে তারা এই মুহূর্তে রয়েছে। এবং তাদেরকে এই মুহূর্তে বলা, আর ছেলেটা তাদের সঙ্গে জোর করছে, মানে সে মারধর, গালাগাল মারধর পর্যন্ত আরম্ভ করে দিয়েছে মা বাবার বিরুদ্ধে। বলুন, এই ধরনেরও ছেলে আজকের ডেটে সমাজে আছে, তাই কি বলবো। মানে আমার হিসেবে তো এরা, এই ধরনের মানুষ তো মানুষের পর্যায়ে কিন্তু পড়ে না, আমার হিসেবে পড়ে না ভাই। अरे भाई, भगवान को किसने देखा? हम लोग मानते हैं, लेकिन আমাদের ভগবান বলতে কে? যারা আমাদের জন্ম দিয়েছে, মা ও বাবা। আমি অনেক লোককে জানি যারা বলে যে দাদা আমি কোনো ঠাকুর মানি না, আমি মা বাবাকেই পুজো করি। বহু মানুষ আজকের ডেটে, আমি অবাক হয়ে যাই তাদের ফিলিংসটা দেখে, তাদের মানুষ কথা শুনে। ভাই আমি একটা জিনিস জানি, মা বাবা সবসময় যে রাইট হবে তা নয়, এটা কিন্তু আমি স্বীকার করছি, এটা ঘটনা। কিন্তু ওরা ইচ্ছাকৃত মতো তোমাকে কোনোদিন দিশাহারা করবে না, তোমাকে একটা ভুল পরামর্শ দেবে না, নেভার, দিতে পারে না। তারা কোনোদিন তোমার অমঙ্গল চাইতে পারে না। তারা হয়তো অতটা জ্ঞানী বা শিক্ষিত হয়তো তোমার মতো নয়, তারা হয়তো অতটা আধুনিক নয়, কিন্তু তারা তো জীবন দেখেছে না, তাদের বয়স হয়েছে। রোদের মধ্যে থেকে তো তাদের চুল পেকে যায়নি, বয়সের সঙ্গে পেকেছে। তাদের অভিজ্ঞতার সঙ্গে যে কোনো বাচ্চার সম্ভব নয়, তাদের অভিজ্ঞতার সঙ্গে কথাটা বললাম। এমন এমন কেস আসে, বউদের স্বামী মারধর করছে, নেশা করে মারধর করছে। এগুলো সত্যি, এগুলো শুনে, এগুলো কি সভ্য সমাজের কথা? এগুলো কি ভদ্রলোকেরা করে? মানে আমি একটা জিনিস জানি, ঠিক আছে ভাই, তোমার পোষাচ্ছে না যখন কারোর সঙ্গে, তুমি হাত জোর করে সেই কথাটা বলতে পারো, বা কোনো একটা অল্টারনেট ভাবতে পারো। কিন্তু গায়ে হাত তোলা, গালাগাল দেয়া, কারোর মা বাবাকে ছোট করা ঠিক নয়। এগুলো ভালো কর্মের মধ্যে, এগুলোর পরিণাম কিন্তু তারা অবশ্যই তারা দেখবে নিজের চোখে।
এর রেজাল্ট কোনোদিন ভালো হতে পারে না, এর পরিণাম কোনোদিন জীবনে ভালো হতে পারে না, হতে পারে না। এটা আমার চোখে দেখা একটা নয়, হাজার হাজার কেস। আরে ভাই শোনো, আর আমি কোন কথাতে অনেকটা আমার রাগও হয় কথাটা শুনে। আমার যখন লোক বলে আমার মন খুব ভালো, কিন্তু মুখে আমি অন্য উল্টোপাল্টা কথা, অপ্রসঙ্গ কথা, তাই না? তোমার মনের মধ্যে তুমি যা ইচ্ছে রাখো, তোমার হৃদয়ে কেউ দেখতে আসছে না, তুমি মুখে অন্তত ভালো ভাষা তো বলো রে বাবা, ভালো করে কথা তো বলো, সেটা তো দরকার। अरे तुम्हारा मन जितना भी अंदर हो, हमको मुझे नहीं देखना भाई, मेरे को तुम्हारे जबान से मतलब है, तुम्हारे व्यवहार से मतलब है, बात खत्म। তুমি তোমার মন যে কত মানে অমৃত, আমি সেটা জানতে চাই না। আমি দেখব তোমার মুখের ভাষা, আমি শুনবো তোমার মুখের ভাষা, আমি নেব তোমার মুখের ভাষা। কথা তো ভালো করে বলো রে বাবা। তুমি রাগ কাকে দেখাচ্ছ? এগুলো আমি কি বলি বলুন তো, এগুলো এই যত কটা কথা বললাম, এগুলো অশুভ শক্তির কুপ্রভাব, অশুভ শক্তি, আর কিচ্ছু না। অশুভ শক্তি যে কোনো সংসারে, যে কোনো বাড়িতে, যে কোনো দোকানে, যে কোনো ব্যবসায় কিন্তু অশুভ শক্তি ঢুকতে পারে, বলে দিলাম। সেই অশুভ শক্তিকে আপনি, অনেক নাম আছে অশুভ শক্তির, অনেক নাম। নেগেটিভ এনার্জি, ভূতে ধরেছে, অশুভ শক্তি। কেউ হয়তো এমন কিছু করে দিয়েছে তন্ত্রক্রিয়া করে, অজানা তথ্য দ্বারা, যেটা আপনাকে আর স্বাভাবিক থাকতে দিচ্ছে না। মায়ের পেট থেকে তো আপনি গালাগাল দিতে জন্মায়নি ভাই। তার জন্য দর্শক বন্ধু, আমরা সবাই জানি, এটা আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা জন্ম থেকে শুনে এসছি, মেনে এসছি। কৌশিকী অমাবস্যা কি? এই কৌশিকী অমাবস্যা আমরা সবাই জানি, এটা ভাদ্র মাসের একটা স্ট্রং অমাবস্যা, বছরের সব থেকে জোরদার অমাবস্যা। কিন্তু সেদিন মা কালী স্বয়ং ধরতিতে, পৃথিবীতে উনি প্রবেশ করেন। সেই সব অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য, অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য কথাটা বললাম, উনি সুরক্ষা প্রদান করেন নিজের ভক্তদের জন্য। কৌশিকী অমাবস্যা, যার জন্য সবার কাছে হাত জোড় করে একটাই অনুরোধ, নিবেদন, কৌশিকী অমাবস্যার দিনে অন্তত মা কালীর মন্দিরে অবশ্যই একবার যাবেন, নিশ্চয়ই যাবেন। যারা সেদিনে জ্যোতিষী তান্ত্রিকদের কাছে, হস্তরেখকদের কাছে কাজ করায়, সেটা আরো শুভ। সেদিনের তিথির একটা আলাদা মহত্ব আছে, কেন স্বয়ং মা কালী ধরতিতে প্রবেশ করে।
নিজের ভক্তদেরকে ওই যে সুরক্ষা কবচ প্রদান করার জন্য, অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য। লক্ষ্মী কালী সরস্বতীর রূপ আমি চিরদিন বলে এসছি, এই যে আপনারা দেখেও এসছেন এবং আপনারা জানেন। মা কালী এনার মধ্যেও। অনেক পরিস্থিতি মানুষের এমন হয়ে যায়, সে বলে না নয়তো ফেলতে পারছে নয়তো নিতে পারছে, এমন এমন পরিস্থিতিতে পড়ে যায় সে। কষ্ট মুখোমুখি ছাড়া সে আর কিছু অনুভব করতে পারে না। অথচ সে কিছু করতে পারছে না, অথচ তাকে এই কষ্টের কিন্তু মুখোমুখি হতে হচ্ছে। হ্যাঁ দর্শক, আমি কিছু কিছু কথা বললাম, এরকম অনেক সত্যি সত্যি গল্প আছে, আপনারাও দেখেছেন, অনুভব করেছেন। দুনিয়াতে চারিদিকে ঘুরে বেড়ান, দেখেন কি সব হচ্ছে। ভেরি স্যাড, খুব দুঃখের বিষয়। আমি মনে করি এই মানুষ জীবন একবারই তো আমরা পাই, জিন্দগি में एक बार ही तो मिलता है। এটা কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কি আমরা ব্যতীত করতে পারি না? প্রশ্নচিহ্ন। অবশ্যই পারি। আসুন দর্শক বন্ধু কথা বলি। জয় মাতা দি। কে বলছো এবং কোথা থেকে বলছো? বালুরঘাট। আচ্ছা আচ্ছা দিদি, কে বলছেন এবং কার সম্বন্ধে জানবেন? আপনি কার সম্বন্ধে জানবেন? মেয়ের নাম কি? দেবপ্রিয়া। জন্ম তারিখ যদি বলেন। 18 সেপ্টেম্বর। 18 তারিখ ডিসেম্বর। জন্ম সময়টা যদি বলেন। জন্ম 11:10। আচ্ছা, সকাল। জন্মস্থান কোথায়? বালুরঘাট। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখাচ্ছে নো। এক মিনিট। এক মিনিট দিদি, হ্যাঁ নেটে কিছু গন্ডগোল দেখা যাচ্ছে, এক মিনিট, আমি অন্য ফোন থেকে করছি। দেবপ্রিয়া। 18 ডিসেম্বর 2004, সকাল 11:10। ওর কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, ঠিক? হ্যাঁ, এক মিনিট দাঁড়ান। মে
আমার যদুর মন বলছে 2004 সাল মানে 21 বছর নিশ্চয়ই লেখাপড়া করছে বর্তমানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ও বেসিক এডুকেশন অবশ্যই কমপ্লিট করবে এবং উচ্চশিক্ষা দেখে নিচ্ছি, দাঁড়ান একটু। বুধ বক্রী, বুধের ঘরে আমার মনে হচ্ছে মেয়ে আপনার উচ্চশিক্ষা না 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 উচ্চশিক্ষা হয়তো নাও হতে পারে, ও শুধু গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়বে, উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি হবে না। চাকরি আছে কি? চাকরি বলতে মানে আপনি সরকারি চাকরি বলতে চাইছেন, তাই তো? সরকারি চাকরি মেয়ের আছে না নেই? না একদমই নেই, মেয়ের সরকারি চাকরি যোগ নেই। হুম, একদমই না। হ্যাঁ, সার্ভিস আছে না নেই, মেয়ে চাকরি করতে পারবে কি পারবে না? 100% করতে পারবে, এই মেয়ে আজীবন চাকরি করবে, কিন্তু সরকারি নয়, বেসরকারি। 100% বললাম, এই মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি যদি ঠাকুরের মর্জি থাকে তাহলে আগামী 10 মাসের মধ্যেও পেয়ে যেতে পারে। ওর এখন লেখাপড়া কতদিন বাকি আছে? আগামী 10 মাসের মধ্যেও একটা চান্স আছে চাকরি পাওয়া, ও চেষ্টা করতে পারে, ও পাবে, খুব শিগগিরই পাবে ও, আপনি মনে রাখবেন আমার কথা, ও পাবেই পাবে, ঠিক আছে? হ্যাঁ। জয় মাতা দি। হ্যালো, হ্যালো, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। আমি সঞ্জয় দা বলছি। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মতলন্দপুর থেকে বলছি। আচ্ছা বলুন দিদি, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? সুদীপ কুমার বিশ্বাস। ও, সুদীপের জন্ম তারিখ যদি বলেন। 5-10-2002। সময় যদি বলেন। 7:50 সন্ধ্যেবেলা। জন্মস্থান কোথায়? বারাসাতে। বারাসাত। যেন মন বলছে মসলন্দপুরের বাড়ি আপনাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার যদ্দূর মন বলছে 2002 সাল, তার মানে ছেলের এখন বয়স হয়েছে মোটামুটি 23 বছর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিছু লেখাপড়া অবশ্যই কমপ্লিট করতে পেরেছে মনে হচ্ছে ছেলে। হ্যাঁ স্যার, গ্র্যাজুয়েট কমপ্লিট। হ্যাঁ আমি বললাম কিছু লেখাপড়া অবশ্যই কমপ্লিট করতে পেরেছে ছেলে। এরপরে বুধ বক্রী, বুধ বক্রী কিন্তু নিজের ঘরে, এখনো কিন্তু পড়াশোনার যোগ রয়েছে, তাও আমি বলে রাখলাম আপনাকে। চাকরি কি হবে? চাকরি কি হবে কি না, নিশ্চয়ই সরকারি চাকরি আপনারা জিজ্ঞেস করছেন, সরকারি চাকরি অবশ্যই হবে, কিন্তু আগামী 3 থেকে 4 বছর চেষ্টা করে যেতে হবে। ইমিডিয়েটলি কোনো চাকরির যোগ নেই, কিন্তু যদি সরকারি চাকরির জন্য যদি চেষ্টা করে তাহলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে অবশ্যই কিন্তু ছেলে পেয়ে যেতে পারে। স্যার এমনি কোনো টাকা পয়সা দিয়ে কি ঢোকালে কোনো চাকরি হবে? 1 মিনিট। আর সেগুলো আমি দেখুন ওই ব্যাপারটা আমি অতটা জানি না, কিন্তু এইটুকুনি আমি আপনাকে শুধু বলতে পারি আপাতত যে এই ছেলের নাম দিয়ে যদি কাউকে আপনি কিছু টাকা দেন সেই টাকাটা চোট যাবে না, এটুকুনি আপনাকে আমি ভরসা দিতে পারি। স্যার এমনি কি কি বিষয়ে চাকরিটা হবে? না সেটা ছেলে চাইলে কিন্তু রেলেও হতে পারে, মানে শিক্ষকগত চাকরি কিন্তু হবে না, টিচারিং লাইনে হবে না, কিন্তু রেলে হতে পারে। তারপর বৃহস্পতি ব্যাংকিং সেক্টরে হতে পারে,
হবে, ওকে চেষ্টা করতে দিন, ওর হবে চাকরি, কিন্তু 3 থেকে 4 বছর পেছনে লেগে থাকতে হবে। এমনি সরকারি হবে তো স্যার? তা তো বললাম আমি এতক্ষণ, তা কি বললাম, সরকারি চাকরির যোগ রয়েছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি, আরামবাগ। নাম কি? ছন্দা রায়। ছন্দাদি কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। জন্ম তারিখ জানা আছে? জন্ম তারিখ জানা আছে? জানবো। হ্যাঁ হ্যাঁ জানা আছে। 1975 সালে 25শে জানুয়ারি। 1 মিনিট, 25শে জানুয়ারি 1975। ছন্দাদি যদি জন্ম সময়টা বলেন, জন্ম সময়। সকাল 6:30টার মধ্যে জানবো। সকাল 6:30টা। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান আপনার হ্যাঁ, কোথায়? আরামবাগ। হ্যাঁ, টিভির ভলিউমটা বন্ধ করুন দিদি, নইলে লাইন কাটতে হবে। টিভির ভলিউমটা বন্ধ করুন। পঁচাত্তর সালে জন্ম, দাঁড়ান একটু। মনে হচ্ছে বিবাহ হয়েছে আপনার, তাই তো? এবং বিয়ের পরবর্তীকালে, 1 মিনিট দাঁড়ান, বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান হয়েছে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। আমি কন্যা সন্তানের কথাটা বললাম তো। আপনি টিভির ভলিউমটা, এরা শুনবেন, এরা ছেড়ে দিন। জয় মাতা দি। হ্যালো। হ্যাঁ, জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো। টিভির ভলিউমটা বন্ধ করুন, নইলে লাইন কাটতে হবে। বন্ধ করেছি। হ্যাঁ, এবার বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, টালিগঞ্জ মুদিয়ালি। আচ্ছা, নাম কি? নাম হচ্ছে, আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে দীপ্তেশ মহন্ত। ও জন্ম তারিখ যদি বলেন। আর জন্ম তারিখ হচ্ছে 2004, 24শে মে। 1 মিনিট, আস্তে 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 আস্তে। 24শে মে 2004। 1 মিনিট, জন্ম সময়টা যদি বলেন। 10:55 সকাল। 10:55। জন্ম সময় যদি বলেন। সময় 10:55। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা? হ্যাঁ কলকাতা। কলকাতা, ঠিক আছে, দাঁড়ান আসছি। ছেলের সিংহ লগ্ন কর্কট রাশি, সিংহ লগ্ন কর্কট রাশি, চতুর্থপতি মঙ্গল। দাঁড়ান একটু। সিংহলগ্ন কর্কট রাশি। আমার যতদূর মন বলছে ছেলে কি এখনো পড়াশোনা করছে? না না, পড়াশোনা তো উচ্চ মাধ্যমিক করে কলেজে ভর্তি করলাম, পড়াশোনা করলাম। আরে করতে পারতো, একটু যদি তখন প্রতিকার করতেন তাহলে হয়তো লেখা, অন্তত বেসিক এডুকেশনটা কমপ্লিট হয়ে যেত। এবং আমার যতদূর মন বলছে বিগত 2-2.5 বছর ওর জীবনে খুবই খারাপ গেছে, খুবই খারাপ যেটাকে বলে। খারাপ মানে এখনো যাচ্ছে স্যার, এখনো যাচ্ছে। আমি কি বললাম? বিগত 2 থেকে 2.5 বছর খুবই খারাপ যাচ্ছে। আমি তো বললাম আপনাকে, আমি তো এখনের কথা বলিনি কিছু। হ্যাঁ বলুন। এটা কিছু হবে না, এই ইংরেজি বছরে আদৌ কিছু হবে কিনা আমার সন্দেহ। আচ্ছা, চাইছেটা কি ছেলে? ছেলে কি চাইছে? বদমাইশ বন্ধুদের সঙ্গে মিশে গেছে, বদমাইশি করছে, ঘরে অশান্তি করছে, বুঝতে পেরেছেন? এই নিয়ে একটু টেনশনে আছে। ওকে শুধু এটা বলে দেবেন, কোন এক সময় এমনভাবে ফেঁসে যেতে পারে যে তারপর কিন্তু সেই জায়গা থেকে ওর বেরোনো মুশকিল হয়ে যাবে। কথাটা ওর কানে অবশ্যই দেবেন।
বলছি, বোঝাচ্ছি স্যার, কিছুতেই কিছু ও হচ্ছে না। ফাঁসবে, ও ফেসে যাবে, 100% ফাঁসবে। ও এমন ফাঁদে ফাঁসবে যেখান থেকে বেরোনো, আমি বলে দিলাম, সন্ধ্যেবেলা বলছি, ওর বেরোনো মুশকিল হয়ে যাবে। আর একেবারে কথা আপনাদের তো অবাধ্য তো দূরের কথা, বরঞ্চ আপনাদেরকে অসম্মানিত করে, বারবার কথাই শোনে না। না না, অসম্মিত করে, তারপরে গায়ে হাত দেয়। আমি কিছুক্ষণ আগে এই কথাগুলো বলছিলাম, হ্যাঁ আপনি শুনছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না দিদি, আপনি একটা ব্যবস্থা অবশ্যই করুন এই ব্যাপারে, নইলে ছেলে মোটামুটি হাত ছাড়া তো হয়েই গেছে। এর হ্যাঁ, এর খুবই হাত ছাড়া হয়ে এর 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 পরে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। ও তো পড়বেই, ও তো পড়বেই পড়বে, আপনারাও পড়বেন। এর আগেও অনেক সমস্যায় পড়েছে ওকে নিয়ে। আমি জাস্ট বলে দিলাম, আমি ভেঙে বলতে চাই না টিভিতে, আমি আপনাকে সচেতন করলাম যে ফাঁদে পড়তে চলেছে, সেই জায়গা থেকে বেরোনো ওর পক্ষে খুবই মুশকিল হয়ে যাবে, মনে রাখবেন। আচ্ছা। বললাম, উনি বললেন যে হ্যাঁ ফাঁদে পড়েছিল, তো ভাই জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ দিদি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। নাম কি? শুক্লা পণ্ডিত। শুক্লাদি, কাজ সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? ছেলের নাম শম্ভু পণ্ডিত। শম্ভুর জন্ম তারিখ যদি বলেন। জন্ম তারিখ হচ্ছে 12/12/2011। 2011। আচ্ছা, জন্ম সময় যদি বলেন। সন্ধ্যে 6:15। জন্মস্থান কোথায়? চন্দননগর। হুগলি। ছেলের বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি। তো শনির অবস্থা এক মিনিট আমি দেখে নিই আগে। আমার মনে হচ্ছে লেখাপড়া করছে বর্তমানে, বেসিক এডুকেশন অবশ্যই কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন পর্যন্ত অবশ্যই লেখাপড়া আছে, তারপর লেখাপড়া আছে না নেই সেটাও আমি বলে দিচ্ছি, দাঁড়ান। বৃহস্পতি বক্রী, বৃহস্পতি বক্রী বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু মেষ রাশি। ঠিক আছে, ছেলে আপনার লেখাপড়াতে আমার যতদূর মন বলছে অনেক দূর লেখাপড়ায় যাবেও। আজকে হয়তো তার টের আপনি পাচ্ছেন না, আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ ঠিকই আছে, পড়াশোনা ভালো এখন মোটামুটি। বাস ঠিক আছে, আমি বললাম অনেক দূর যাবে, অর্থাৎ ছেলে উচ্চ শিক্ষিত পর্যন্ত হবে এই ছেলে। আচ্ছা, চাকরি ভবিষ্যতে? ভবিষ্যতে আদৌ কোনো চাকরি, সরকারি চাকরি আছে না নেই আগে সেটা দেখে নিই। না, সরকারি চাকরি কোনো যোগ নেই দিদি, কিছু মনে করবেন না। হ্যাঁ। আমার যতদূর মন বলছে মঙ্গল, 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 দাঁড়ান একটু, মঙ্গল আর কেতু দেখে নিই, মঙ্গল আর কেতু, ও প্রাইভেট সার্ভিস করবে দিদি। হ্যাঁ, সরকারি চাকরির যোগ নেই। ভবিষ্যৎ ভালো তো? ভবিষ্যৎ কেমন, দাঁড়ান একটু, হ্যাঁ হ্যাঁ বলছি আপনাকে। মঙ্গল, রাহু, চন্দ্র, চন্দ্র ডাউন, মঙ্গল ডাউন, রাহু ঠিক আছে, রাহু ঠিক আছে, কিন্তু দিদি কিছু মনে করবেন না, আমার যতদূর মন বলছে ছেলেকে জীবনে একটু লড়াই করেই বাঁচতে হবে, অর্থাৎ জীবন খুব একটা সরল সহজ নয়, প্রচণ্ড খেটে প্রচণ্ড পরিশ্রম করে ওকে জীবনটা কাটাতে হবে। জীবন মোটেই সরল সহজ নয় আপনার ছেলের পক্ষে, ঠিক আছে? ঠিক আছে। আরে প্রচন্ড পরিশ্রম করে ওকে জীবনটা কাটাতে হবে, জীবন মোটেই সরল। লগ্নপতি ভাগ্যপতি ডাউন, কিছু করার নেই, বারবার বলি। জয় মাতা দি। হ্যালো 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 হ্যালো,
হ্যাঁ, জয় মাতা দি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি, আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্পর্কে। ছেলের নাম কি? রেয়ান দত্ত। রেয়ান। জন্ম তারিখ যদি বলেন। 9 সেপ্টেম্বর হুম। 2014। 9 সেপ্টেম্বর 2014। হ্যাঁ। জন্ম সময়টা যদি বলেন। সময় হচ্ছে 1:22 দুপুরে? দুপুর 1:22। আচ্ছা। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। আচ্ছা। দু 2014, মানে এখন 11 বছর বয়স। ওখানে কেতু রয়েছে এবং বৃহস্পতি। কেতু বৃহস্পতিটা শুধু দেখে নি। কেতু ঠিক আছে, বৃহস্পতি ঠিক আছে। বেসিক এডুকেশন ছেলে অবশ্যই কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন পর্যন্ত ওর লেখাপড়া অবশ্যই আছে, এবং তার পরবর্তীকালে উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রির যোগ নেই। উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রির যোগ নেই। এবং আমার যতদূর মন বলছে পুত্র আপনাদের একটি। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝে গেলাম। এবং আমার যতদূর মন বলছে শিলিগুড়িতে বাড়িও আপনাদের নিজেদের থাকার কথা, ঠিক না ভুল? বাস, ঠিক আছে। এবং আরেকটা কথা আমি বলবো নিশ্চয়ই, সেটা এর বাবাও কি আজকের ডেটে কোনো সরকারি চাকরি করে না? ঠিক বললাম কি না? আমি জানি না দিদি, আমি যা যা বললাম এই পর্যন্ত ছেলের সম্বন্ধে আপনি শুনেছেন, অক্ষর অক্ষরে মিলেছে, ঠিক আছে কি না? ছেলের বাবা সরকারি চাকরি করে না। তো সেটাই তো আমি বললাম, ছেলের বাবা সরকারি চাকরি করে না, আমি তো সেই কথাটাই বললাম। হ্যাঁ, একদম একদম। আর ফোন নেই ভাই, টাইম কত? 2 মিনিট, ছেড়ে দাও, আর ফোন দিও না, ফোন দিও না আর भाई। तो आज का प्रोग्राम जो है वो ख़त्म होगा। যারা যোগাযোগ করতে চায় অবশ্যই স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, বিভিন্ন ফোন নাম্বার যাচ্ছে, যে কোনো ফোন নাম্বারে একটা ফোন করলেই হলো। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, সঞ্জয় দাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চালিয়ে যাও সঞ্জয় দা। তো ও माँ तू लाटा वाली है, तू मेहरा वाली है, तू शक्तिशाली है, अम्बे माँ मेरी माँ, सबकी माँ, अम्बे माँ। जय माता दी।